হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ আর একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কার এলাকায় এরকম বজ্রপাত হয়ে বৃষ্টি হয়েছে। তো জানাবেন, আমাদের এলাকায় কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক বজ্রপাত হয়েছে। তো যাই হোক, আর ঠান্ডার ভিতরে আজকে কি রান্না না করবো সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে হচ্ছে রান্নাঘরেই চলে যাই। তো চলো। তো তোমরা অনেকেই হচ্ছে ভিডিও দেখো, আমি কিন্তু অনেক কষ্ট করেই হচ্ছে ভিডিও বানাই, কারণ ভিডিও কিন্তু একদম মুখের কথা না যে হইলেই মানে করলেই হয়ে যায়। আমি অনেক গুছ গাছ করে হচ্ছে ভিডিওটা বানাই। তোমরা কিন্তু অনেকে দেখো কিন্তু লাইক করো না, কমেন্টও করো না। যদি তোমাদের কমেন্ট করতে সমস্যা হয় বা কষ্ট হয় তাহলে একটা লাইক দিয়ে দেবা, আর পারলে সাবস্ক্রাইব করে দেবা। তো চলো ভিডিওটা শুরু করি। এই তো আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি, আর যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার ভিতরে হচ্ছে খিচুড়ি না খেলে চলেই না। তো এই যে আমি হচ্ছে এখানে ডাল ভাজা নিতেছি। এটা হচ্ছে মুগ ডাল, না সরি, এটা হচ্ছে মাসকলার ডাল। আর এই যে এখানে হচ্ছে মুগ ডাল। তো মুগ ডাল এটা একটু ভাজা হলে হচ্ছে আমি মুগ ডালটা দিয়ে দিব, সব ডালটা ভাজা নিব। আর সাথে হচ্ছে মুসুরির ডালও আমি অ্যাড করব। তো যত বেশি ডাল দেওয়া যাবে আর খিচুড়িটা কিন্তু ঠিক তত বেশি মজা হয়। এই যে হচ্ছে দিয়ে দিচ্ছি মুগ ডাল, একটু ভালো মতো ভেজে নিব। বেশি ভাজবো না, তারপরে হচ্ছে হালকা করে ভাজা দিব। আর মুসুরির ডাল তো সাথে আছেই। এই যে, তো মুসুরির ডাল তো আর ভাজা লাগবে না, তাই আর কি এটা ভেজে নেব। তারপরে হচ্ছে খিচুড়ি দিয়ে তো রান্না করবোই, তার সাথে হচ্ছে শুটকি আছে এবং কি গরুর মাংস আছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি হচ্ছে এই যে এখানে সবজি আইনা রাখছি, তো সবজিটা হচ্ছে একদম কাইটা নিয়ে চলে আসবো। এই তো খিচুড়িটা রান্না করার জন্য আমি চাল ডাল একসাথে যে ধুয়ে নিছি, আর এই যে এতটি কাঁচামরিচ দিয়ে দিছি, আর এখানে যে গরম মশলা তেজপাতা সব অ্যাড করে দিছি। এখানে হচ্ছে সবজি কাইটে নিছি, আর এদিকে কিন্তু আমি বসাই দিছি পেঁয়াজ আর হচ্ছে রসুন। সেটা একদম বেরেস্তার মতো করে নিব। আর খিচুড়িটা যে আমি রান্না করব একদম গরুর মাংসতে যত রকমের মশলা আছে অ্যাড করে, তো আমি সেটাই হচ্ছে অ্যাড করব। ওদেরকে আজকে স্কুলে দেই নাই, ওরা হচ্ছে গোসল করতে গেছে, যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি নামছে তার জন্য ওদেরকে হচ্ছে স্কুলে দিতে পারিনি। এই তো তোমরা চাইলে ঝাল কম বেশি করে নিতে পারো, কারণ আমার ঘরে যেহেতু ছোট ছোট মানুষ আছে, ওরা হচ্ছে বেশি ঝাল খাইতে পারে না, তার জন্য আমি পরিমাণে এরকম দিছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো বা আরও কম দিতে পারো, যেটা তোমাদের মানে ঝাল খাওয়ার উপর নির্ভর করে। তো টমেটো এখন হচ্ছে কাটি নেই, এটা বসাই হচ্ছে টমেটো ধনেপাতা অ্যান্ড যে শুটকিটা আমি রান্না করব সেটা হচ্ছে সব পুরোটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই তো মশলাটা হচ্ছে আমি কষিয়ে নিছি, আর এখন হচ্ছে সব সবজি দিয়ে দিব। এই যে তো কাইটা ধুয়ে রাখা সবজি আর সাথে হচ্ছে চাল ডালও একসাথে আমি দিয়ে দেবো। কালারটা অনেক সুন্দর আসছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম খিচুড়ি হলে গরুর মাংসের প্রয়োজন হয় না, শুধু এনাফ। এখন হচ্ছে চালটাও আমি অ্যাড করে দিয়ে দেবো। এই যে চাল ডাল দিয়ে দিছি, আর এখন হচ্ছে একটু ভালো মতো কষিয়ে নেব। তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। আর একদম কালারটা কত সুন্দর আসছে, হলুদ গাজর হচ্ছে লাল কেমন মানে, আর কাঁচা মরিচের সবুজ কালারটা অনেক সুন্দর আছে, সব মিলাইয়া হচ্ছে কালারটা অনেক সুন্দর। এই যে এখানে হচ্ছে আমি এতটি মরিচ নিয়ে নিছি, আর এই যে শুটকি দিয়ে দিছি, তো একসাথে হচ্ছে বাইটা নিব। আর শুটকি মানে হচ্ছে ঝাল, তোমরা মানে যার যার মতো ঝাল করে নিতে পারো, সমস্যা নেই। এখানে আমি অনেকটি হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিছি, যেহেতু ঋতু অনেক ঝাল পছন্দ করে তার জন্যই হচ্ছে ঝালটা নিয়ে নিছি। আর এখন হচ্ছে আমি খিচুড়ির ভিতর টমেটোটা দিয়ে দিব। এদিকে হচ্ছে শুটকি রান্না করার জন্য এই যে আমি হালকা পেঁয়াজ দিছি, যদি হচ্ছে আমি পেঁয়াজ বাইটা দিব তার জন্য হচ্ছে কম দিছি। পেঁয়াজ রসুন বাইটা দিব, সাথে হচ্ছে আস্তা অল্প কয়েকটা দিব, কারণ আমাদের ঘরে হচ্ছে দেশি রসুন, আর এই দেশি রসুন হচ্ছে মানে ছিলতে গেলে অনেক সময় লাগে, আর ওই সময়টা হচ্ছে আমার কাছে নাই। আর এখানে হচ্ছে যে পুঁই শাক আমি একদম কুচি কুচি করে কাটতে নিয়েছি শুটকি দিয়ে রান্না করার জন্য। এই যে শুটকির ঘেরানে হচ্ছে সারা বাড়ি ভরে গেছে, একদম তেল ছেড়ে দিতে। এখন হচ্ছে আমি পুঁই শাকটা দিয়ে দিব। যদিও আমি হচ্ছে কখনো পুঁই শাক দিয়ে চাপা শুটকিটা খাই নাই, তো হচ্ছে প্রথম খেয়ে দেখবো কীরকম হয়।
এই যে আমার শুটকি রান্না না হতে হচ্ছে যে গরুর মাংস নিয়ে আসছে, আর এখন হচ্ছে গরুর মাংসটা রান্না করব। যদিও হচ্ছে খিচুড়ি হয়ে গেছে, নামাই নিব। গরুর মাংস দিয়া খিচুড়ি, আর আমরা খাবো শুটকি দিয়া। আমরা যদি গরুর মাংস না আনতাম তাহলে দেখতে পেতেন আজকে আপ। কি লিগা আমি কি বলছি যে আমি গরুর মাংস খাম? তুমি বলছো। আমি মাছ নামাইছিলাম না, তুমি বলো সত্যি কথা বলো। মাছ রান্না করতে লেগা মাছ নামাইছিলা তাহলে ঠান্ডা ঠান্ডা 2 দিন ধরে পড়তাম, এই জন্য দেশি মুরগি খেলাম, খিচুড়ি না খেলে। তাহলে আমার আমার নামটা তো দিয়ে দিলাম, আমি আপ করবো। আমি তো মাছ নামাইছিলাম ফ্রিজের থেকে, মাছ রান্না করবো, ভাত রান্না করবো। তুমি তো বললা খিচুড়ি রান্ধো, আমি গরু মাংস নিয়ে আইতেছি। এই জন্য মাছ আমি ফ্রিজে রেখে দিছি, আর শুটকি ভর্তা করতেছি। যাই হোক, সব মিলাই আছে আলহামদুলিল্লাহ। এখন বাইরে যাও, বাচ্চাদের জন্য কলা আর ডিম নিয়ে আসো। আমার রান্না শেষ হয়ে যাক। আজকে হচ্ছে অলরেডি এমনিতেই লেট হয়ে গেছে অনেক, কারণ আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি, যেহেতু ওদের স্কুলে দেই নাই, এর জন্য রান্না করতে হচ্ছে লেট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমার অনেক খিদা লাগছে। এই তো হচ্ছে আমি গরু মাংসটা বসাই দিছি, আর সব মশলা একসাথে দিয়ে দিছি। আর এখন হচ্ছে ডাইকে দিব। আর এটা হচ্ছে রান্না করলে একদম প্রেশার কুকার, মানে মানে প্রেশার কুকারে যেরকম হয়ে যায় ওরকম হয়ে যায়, তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়। এটা ডাকনাটা এখন হচ্ছে অ্যাড করে দিব। আর এই যেখানে শুটকিটা এখনো হয় নাই, তা আমি কিন্তু শুটকিটা হচ্ছে একটু পানি দেই নাই। শাকের থেকে যতটুকু পানি বের হয়েছে তো ততটুকু পানি। আর এই যে হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গেছে। তা আমি হচ্ছে কিন্তু বড় একটা হাঁড়িতে রান্না করছি, কারণ খিচুড়িটা হচ্ছে সবাই পছন্দ করে, তার জন্য বেশি করে রান্না করছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঢাকিয়ে দিব। তো ঢাকিয়ে দিছি। তো একদম ফিরে আসছি রান্না শেষে, খাওয়ার সময়। এই তো হচ্ছে আমার মাংস রান্না শেষ না হয়তো একটু বাইরে থেকে চলে আসছে। আর হচ্ছে হাঁসের ডিম নিয়ে আসছে। হাঁসের ডিম দুই কালার, সাদা আবার সবুজ। আর সাথে নিয়ে আসছে কলা, বাচ্চাদের জন্য কলা। এই যে কলাটাকে দেখাই, একটা হচ্ছে কাঁচা আর একটা হচ্ছে পাকা। যদি হচ্ছে কাঁচা, এটা যদি বাইকে গেছে ছুটে গেছে একটা। আর এদিকে হচ্ছে পাকা, এদিকে হচ্ছে খাওয়া শেষ হইতে আর বাইকে যাবে। মনে হয় একটা ছড়া নিয়ে আসছে, কাটতে নিয়ে আসছে সাথে। হচ্ছে এখন ঝুলাই রাখবো। আর ডিম নিয়ে আসছে হচ্ছে 32 পিস, মানে এক খাচ্ছিরও বেশি। এই যে হচ্ছে আমার মাংস রান্না শেষ, আর হচ্ছে খিচুড়ি, আর এখন হচ্ছে আমরা খাবো। সব টেবিলে নিয়ে যাব, সব টেবিলে নিয়ে আসছি, আর এখন হচ্ছে আমরা খাবো। ইসাবিল কি খাবে বাবা? কি খাইবা বলো? এখন আর কথা বলবো না। তো ঋতুর জন্য হচ্ছে লেট করতেছি, আর বেশি সময় নাই আসার বাকি। এই তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার নাস্তার জন্য আমি আবারও চলে আসছি রান্নাঘরে। তো কি করার, রান্নাঘরে যেহেতু আমার বেশি সময় কাটে, আর রান্নাঘরে তো আমার আসতেই হবে। তাই যে আমি নাস্তা করার জন্য ওদের জন্য নিয়ে নিচ্ছি এক একজনের জন্য এক একটা করে ডিম। তো ডিম সিদ্ধ দিচ্ছি, আর এখানে হচ্ছে চা, চার সাথে হবে বিস্কিট। তো এই তো সন্ধ্যার নাস্তা বানাইতেছি, আর এখন হচ্ছে চায়ের ভিতরে আমি দুধটা দিয়ে দিব। আর ঋতু হচ্ছে কলেজ থেকে আইসা খাইয়া মনে হয় একটু শুইছে। তো ও হচ্ছে পরীক্ষা চলতেছে যেহেতু, তো রেস্ট নিতেছে। তো অনেক আমি হচ্ছে নাস্তা বানিয়ে ওর কাছে যাবো, দেখবা। আর কিন্তু ঋতুর পছন্দের একটা ড্রেস পরছি, এই ড্রেসটা হচ্ছে ঋতুর একদম খুবই পছন্দের। আর এটা যদি আমি 2-1 দিন না পরি তাহলে ও আমার কাছে বলে, আম্মু তুমি ওই ড্রেসটা পরো না কেন, ওই ড্রেসটার সাথে কি তুমি রাগ করছো? না, আমি বলছি না আমি রাগ করি না, ওই ড্রেসটা পরলে তোমার অনেক সুন্দর লাগে। তো মানে ও চায় আমি এই যে ড্রেসটা সবসময় পরে থাকি, ঠিক আছে। যাই হোক, আমি একদম নাস্তা বানাইয়া ঋতুর সামনে নিয়ে দেখি ঋতুর রিয়াক্টটা কেমন হয়। তো চাটা হয়ে নেই। এই তো হচ্ছে নাস্তা রেডি সবার। ডিম, বিস্কিট, চা, কলা, রুটি আছে, যে যা খায়। তো চলো ঋতুরে হচ্ছে রাখতে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর সে হচ্ছে যে ঘুমাই গেছে। আর এই যে তার নাস্তা, তার কাছে এসে রেডি। তো আজকের বিস্কিটটি হচ্ছে ভাঙ্গা, কারণ প্যাকেটের শেষ বিস্কিটের জন্য হচ্ছে বিস্কিটটি ভাঙ্গা। মশা উঠ এলা পরবো কিন্তু, খাও যাও। মাব্বু মুখ দিয়েছে দেখো।
এই যে, তো আমি যে আজকে তোমার পছন্দের 3 পিস পরছি দেখো নাই? হচ্ছে খেয়াল করে নাই। লেট কইরা আমরাও খাওয়া-দাওয়া করে হচ্ছে শুয়ে রইছি। আর ও আইসা খাইয়া এই যে বাবুরে নিয়ে খেলা করছে আর এখন হচ্ছে শুইছে। না, ডিম খাইতেছে। খাও নাস্তা খাও। এই যে হচ্ছে ঋতুর মন মতন সিদ্ধ ডিম। এই যে একদম এর জন্য ছিলার সময় কিন্তু অনেকটা থেতা ব্যথা হয়ে গেছে, বাট এটা অনেক সুন্দর আসছিল। সাথে কিন্তু আমার চাও আছে, এই যে মিনি কাপে চা। তবে খাইবা? তো ডিম নিয়ে আসছে ঋতু হচ্ছে জানেই না, কারণ ঋতু তখন বাসায় ছিল না, ওর বাবা নিয়ে আসছে। ঋতু তখন কলেজে ছিল। হ্যাঁ, তোমার বাবা খাইব, তোমার মামা খাইব। মামা ঘুমাই রয়েছে, থাক তোমার তো নইটা নেক। বিস্কিট কিন্তু ভাঙ্গা, কারণ প্যাকেট শেষ, এর জন্য হচ্ছে নিচের বিস্কিট। আর আজকে হচ্ছে আনতে বলবো, আর বেশি করে আনি না, কারণ ওরা হচ্ছে বেশি করে আনলে খায় না, শুধু শুধু ফালানি যায়, এর জন্য বেশি করে আনতে না করছি। যেহেতু আমাদের দোকানে আছে, তো যে কোনো সময় হচ্ছে না খাওয়া যাবে, কোনো ব্যাপার না। বাসি করে খাবো কেন, কি তাই না? তাজা তাজা আনবো, তাজা তাজা আমরা খাবো। রুটি গরম খাইতে মন চলে তো একদম গরম বানায় নিয়ে হুম। চলে আসে। কালকে রাতে তোমার আব্বু ভাত খায় নাই, বলতেছে এক নতুন একটা আইটেম বিস্কিট বানাইছে, তো একদম গরম 2 পিস খাইছি, খাই আমার একদম পেট ভরে গেছে। আর রাত্রে আইসা আর ভাত খাই নাই। একদম গরম তেলের থেকে নামাইয়া খাওয়ার যে মজাটা, মানে ওটা কিন্তু আমরা জানি ওটা কিরকম টেস্ট। আমরা বাসি কিছু খাই না। বাসি আগে খাইতাম, যখন দোকান ছিল না ঠিক তখন খাইছি, তখন তো জানতাম না কবে বানাইছে বা কি করছে, ওটা জানতাম না। আর এখন তো হচ্ছে যদি মানে গতকালকে বানায় আর আমরা যদি দোকানে যাই, তাই দোকানের ওরা বলে ম্যাডাম এটা নিয়েন না, এটা কালকের বানানো। তো আমাদের হচ্ছে মানে সাথে সাথে বানানোটাই দেয়। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা কিন্তু আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।